ফিরবো, আমি এবার ডান্স জগতে যাব, একটু সবাই মিলে জোর করে বলতে হবে হবে হবে। যতজন আমার গুরুজনেরা বলবে হবে, তার থেকে বেশিরভাগই বলবে বাচ্চা বাচ্চা ছেলেরা, ওরা আগে বলে দিয়েছে দাদা হবে, কারণ ওরা সবসময়ের জন্য ফার্স্ট। স্কুলে দেখবেন বেঞ্চের পেছনে, আর ডান্স হলে অর্কেস্ট্রা হলে সামনে। কালকে দেখবেন টিউশনে গিয়ে বলবে দেখছি কালকে সেখানে ডান্স হয়েছিল, বড় বড় মেয়েছে না আসলো, ওরা আগে গিয়ে বলবে। না, লকডাউনের পরে এটা সবাই জানে, লকডাউনের পরে ছেলেপুলেদের এমনিতে পড়াশোনা ভালো, সেটা আমরাও উপলব্ধ করি না। তবে এই জায়গায় আমি প্রথমে এসেছি, আমার ভালো লাগছে যে আপনারা সঙ্গীতকে ভালোবাসেন। তবে লকডাউনের সময় যে কত সুন্দর পড়াশোনা হয়েছে, সেটা 2 বছর যখন স্কুল বন্ধ ছিল তখন ছেলেপুলেরা ভালোভাবে জানে। স্কুল বন্ধ তো কি হয়েছে, আমরা তো উপর দিকে উঠছি। হ্যাঁ, শুধু তোমাদের এখানে নয়, আমার পাড়ারই এক ছেলে, নাম তার কানাই, সেরকম পড়াশোনা করতো, তার মাঝখানে ডান্স অর্কেস্ট্রা এভাবেই দেখতো। মাধ্যমিক পাস করে যখন 2 বছর যখন লকডাউন গেল, আর পড়াশোনা করতে পারেনি, টোটাল বন্ধ। চিন্তাধারা করেছে স্কুল যখন বন্ধ আমি কি করব, একটু বাইরের দিকে চলে যাবে। মাধ্যমিক পাস ছেলে বাইরের দিকে চলে যাবে। তো এখনকার গ্রামাঞ্চলের ছেলেরা দেখবেন কিছুদিন যদি কলকাতা কিংবা মুম্বাইয়ের দিকে চলে যায়, ধরুন আপনাদের গ্রামের ছেলে কলকাতা কিংবা মুম্বাইয়ের দিকে চলে যায়, কিছুদিন পরে ফিরে এসে দেখবেন মুখের ভাষা চেঞ্জ, কিছুদিন পরে ফিরে এসে বলবে হাই ভাইয়া আপ কেসে হো। মেলার মধ্যে ঘুরতে ফিরতে যদি একটা সুন্দরী মেয়েদের সঙ্গে দেখা হয়ে যায়, তখন বলবে হাই মাই ডার্লিং আই লাভ ইউ, এরকম ধরনের কথাবার্তা বলেন। তো আমার পাড়ারই এক ছেলে, নাম তার কানাই, কিছুদিন বাইরে চলে গেছেন, কিছুদিন পরে বাবা মাকে চিঠি লিখছেন, 4 লাইনের চিঠি লিখে পাঠাইছে। কি লিখেছেন? লিখেছেন পূজনীয় বাবা, আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো, আমি এখানে ভালোই আছি, চিন্তা করার কারণ নাই। বাবা বলছে ছেলেকে মোর এত পড়ালাম, ছেলে মোর 4 লাইনের চিঠি লিখে পাঠাইছে, আর কি কিছু লিখার টাইম পেলনি নাকি তার মাথায় নেই। বাবা কি করেছে, ঘুরিয়ে আবার 5 লাইনের চিঠি লিখে ছেলের কাছে পাঠিয়ে দিয়েছেন। কি লিখেছেন? লিখেছেন স্নেহের কানাই, তুই ভালো থাক না থাক, তোর বাড়িতে আসার একেবারে দরকার নাই, তোকে জন্ম দেওয়া পাপ, ইতি তোর বাপ। ব্যাস, 5 লাইনের চিঠি লিখে পাঠিয়েছে। এখনকার গুরু জানেন তো, মোবাইলের যুগ, এত বড় বড় কোম্পানি মোবাইল বের করেছে, তবু যেন যুবক যুবতীদের কানে ঠেকেনি আর মুখে ঠেকেনি। কিরকম কথা বলে, মোবাইলটা বের করে কথা বলবে, হ্যালো গেড়ি, কালকে দেখবি তো কলাবাড়িতে দেখা করি তো, এরকম ধরনের কথাবার্তা বলেন। মোবাইলটা বের করে বাবা মাকে ফোন করছে, হ্যালো বাবা আমি অমুক দিন বাড়িতে আসছি। বাবা মা আনন্দে উল্লাস, ছেলে অনেক দিন পরে বাড়িতে ফিরছে, বাবা মা উঠোনে দাঁড়িয়ে আছে, ছেলে গাড়ি থেকে নামছে, ইংলিশ ভাষায় কথা বলছে, হাই ড্যাড, এর ঘুরে চলে আসছে। সংস্কৃত ভাষায় কথা শিখে এসে বাবা মাকে প্রণাম করছেন, বাবাং তোমরাং কেমনং আছং, সংস্কৃত ভাষায় কথা বলছে, বাবাং তোমরাং কেমনং আছং। তখন বাবা বলছে, বাবাং তোর যদি সব কথায় হকং হকং, মোর বুড়া বুড়ি তাহলে এবার খাটের তলায় ঢুকং। যুগ বদলেছে, মানুষ বদলেছে, আর মানুষের সঙ্গে আমরাও একটু বদলে যাবো, চাইবো একটু যোদ্ধার হাতের ভালোবাসা সবার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ।